আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ধারণা নিব বিগ কমার্স এবং শপিফাই কি এবং কেন ব্যবহার করা হয়। এছাড়াও আমরা দেখব যে বিগ কমার্স প্ল্যাটফর্মে তৈরি করা ওয়েবসাইটকে শপিফাই প্ল্যাটফর্মে কতটুকু কাছাকাছি ডিজাইন করা সম্ভব পেজ ফ্লাই বিল্ডার ব্যবহার করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব বিগ কমার্স কি। বিগ কমার্স হলো একটি নাসদাক তালিকাভুক্ত ই কমার্স প্ল্যাটফর্ম, যেটির যাত্রা শুরু হয় 2009 সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। বিগ কমার্স ও শপিফাইয়ের মতো একটি সেলফ হোস্টেড প্ল্যাটফর্ম, যেখানে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন স্টোর সেট আপ করতে পারি। এটি একমাত্র অনলাইন স্টোর সার্ভিস যেখানে গুগল মার্চেন্ট সেন্টার ইন্টিগ্রেশন বাই ডিফল্ট সাপোর্ট করে। এতে করে মানুষ এই প্রোডাক্ট গুগল শপিং থেকে কিনতে পারে। এছাড়াও এর বড় সুবিধা হচ্ছে বিগ কমার্স কম মূল্যে শপিফাই এর চেয়ে বেশি ভালো রিপোর্টিং ফিচার দিয়ে থাকে, প্লাস কোনো ট্রানজ্যাকশন ফিও নেই। এবার আসুন জেনে নেই শপিফাই কি। শপিফাই হচ্ছে একটি কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই কমার্স প্ল্যাটফর্ম, যেটির যাত্রা শুরু হয় 2006 সালে কানাডার অটোয়া শহরে। শপিফাই ব্যবহার করে আমরা খুব সহজেই একটি অনলাইন স্টোর অথবা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি কোনো কোডিং নলেজ ছাড়াই। এছাড়াও আপনি আপনার প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে ড্রপশিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ও ক্লায়েন্টদের প্রোডাক্ট প্রমোট সহ বিক্রি করতে পারেন এর মাধ্যমে। শপিফাই সেলফ হোস্টেড প্ল্যাটফর্ম হওয়ায় আপনাকে কোনো ডোমেইন হোস্টিং কিনতে হবে না, পাশাপাশি এটির সিকিউরিটি খুব স্ট্রং। আমরা যারা শপিফাইতে অনলাইন স্টোর তৈরি করা শিখতে চাই, তারা ইচ্ছা করলে শপিফাই পার্টনার্স অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিতেই অনলাইন স্টোর তৈরি করা শিখতে পারি। এবার চলুন দেখে আসি বিগ কমার্স প্ল্যাটফর্মে তৈরি করা ওয়েবসাইটকে শপিফাই প্ল্যাটফর্মে কতটুকু কাছাকাছি ডিজাইন করা সম্ভব পেজ ফ্লাই বিল্ডার ব্যবহার করে। ওকে, তো আমরা আমাদের ব্রাউজারে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যেটির ডোমেন নেম হচ্ছে pilodecor.com এবং এখানে পিলোডেকরের একটি লোগো দেখা যাচ্ছে। এবং সাইটটি কিন্তু মূলত একটি ই কমার্স ওয়েবসাইট, যেখানে বিভিন্ন ধরনের পিলো অর্থাৎ বালিশ সেল করা হয়, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ভেরিয়েশনের। তো এই সাইটটি হচ্ছে মূলত তৈরি করা হয়েছে যে প্ল্যাটফর্মে, সেটা আমরা প্রথমত চেক করব। তো এটা চেক করার জন্য আমাদের গুগল ক্রোমের একটি এক্সটেনশন রয়েছে, যেটির নাম হচ্ছে ওয়েবেলাইজার। তো আমি যদি ওয়েবেলাইজার টুলে ক্লিক করি, তো এখানে আমাদের শো করতেছে এটি হচ্ছে বিগ কমার্সে ক্রিয়েট করা একটি অনলাইন স্টোর। এবং আমরা যদি আমাদের তৈরি করা সাইটটিতে যাই এবং আমরা যদি ওয়েবেলাইজারে ক্লিক করি, তো এখানে দেখতে পাবো শপিফাই লেখা। অর্থাৎ আমরা এই ওয়েবেলাইজার টুলের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটকে আমরা টেস্ট করতে পারবো যে এটি কোন প্ল্যাটফর্মে তৈরি করা। তো আজকে আমাদের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে দেখব যে বিগ কমার্স প্ল্যাটফর্মে কোনো একটি ওয়েবসাইট যদি ডিজাইন করা থাকে, সেটাকে কি আমরা শপিফাই প্ল্যাটফর্মে ডিজাইনটাকে হুবহু অথবা কাছাকাছি ডিজাইন করা কি পসিবল কিনা। তো দেখুন, আমি এখন রয়েছে পেজ ফ্লাই পেজ বিল্ডারের ড্যাশবোর্ডে। তো আমি যদি এখানে পেজেসে ক্লিক করি, তো এখানে দেখতে পাবো টোটাল 140টার মতো পেজ আমরা পেজ ফ্লাই দিয়ে ডিজাইন করতে পারবো। তো অলরেডি আমি একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি, যেটির টাইপ হচ্ছে রেগুলার। তো আমরা ইচ্ছা করলে 6 ধরনের 6টা টাইপের আমরা পেজ আমরা এখানে ক্রিয়েট করতে পারবো, যেমন রেগুলার পেজ, হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, ব্লগ পোস্ট এবং পাসওয়ার্ড পেজ। তো আমরা এই 6টা ভেরিয়েশনের পেজ আমরা এখান ক্রিয়েট করতে পারবো। ইচ্ছা করলে আমরা কাস্টমভাবেও কোনো একটি পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো এই সাইটটির স্ল্যাগ হচ্ছে আমাদের অনলাইন যে স্টোরটি রয়েছে, সেই স্টোরটি এর পরে পেজেস স্ল্যাশ mdevanulhasan অ্যাড হয়েছে। তো দেখুন এখানে কিন্তু তাই রয়েছে, পেজেস স্ল্যাশ mdevanulhasan। নতুন ট্যাবে ওপেন করি, দেখুন এই হচ্ছে আমাদের সাইটের লিঙ্ক। তো আমি এটিকে ওপেন করলাম এখানে। এখন আমরা দেখব যে বিগ কমার্সে তৈরি করা সাইটটি কি আমাদের শপিফাই পেজ ফ্লাই বিল্ডার দিয়ে যেটি ডিজাইন করেছি সেটির কাছাকাছি হয়েছে কিনা। তো আমরা প্রথমত মিল করা শুরু করব হেড থেকে। দেখুন আমাদের টাইটেলে যেটা রয়েছে ফেভ আইকন পিডি অর্থাৎ পিলো ডেকোর, একটি ফেভ আইকন দেওয়া রয়েছে এবং আমাদের সাইটে কিন্তু পিডি একটা ইমেজ অথবা আইকন আমাদের এখানে টাইটেলে দেওয়া রয়েছে। এবং এখানে যেই মেটা টাইটেল রয়েছে থ্রো পিলো অ্যান্ড ডেকোরেটিভ পিলোস, এখানে কিন্তু আমরা সেটাই কিন্তু সেট করতে পেরেছি, থ্রো পিলোস অ্যান্ড ডেকোরেটিভ পিলোস। ওকে, তো এরপরে আমরা প্রথমত দেখব আমাদের টপ হেডার সেকশনে যেই বিষয়টা লিখেছে
$7.99 ফ্ল্যাট রেট শিপিং উইথিন কন্টিনেন্টাল ইউএসএ। তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের টপ হেডারে এটি কিন্তু সেট করেছি এবং এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা কিছু লিঙ্ক দেওয়া রয়েছে এবং এখানে ভাষা সিলেক্ট করার একটি অপশন রেখেছে। তো আমাদের সাইটে কিন্তু এরকম কিছু লিঙ্ক আমরা এখানে দিয়েছি। পরবর্তীতে যেটি রয়েছে সার্চ অপশন এবং মিডলে রয়েছে একটি লোগো এবং এখানে ইউজার ফেভারাইট এবং এখানে অ্যাড টু কার্ট অপশন এবং দেখুন আমাদের এখানেও কিন্তু সার্চ অপশন, একটি লোগো এবং এখানে ইউজার ফেভারাইট আইকন। এটা হচ্ছে একটি কার্ট অপশন, যেখানে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের কার্টে কি কোনো প্রোডাক্ট রয়েছে কিনা। তো দেখুন আমি ক্লিক করলাম, এখানে আমাদের দেখাচ্ছে 2টি প্রোডাক্ট আমরা পূর্বে অ্যাড টু কার্ট করেছিলাম। তো আমি যদি চাই এটাকে কার্টের থেকে বাদ দিতে পারি এবং দেখুন এখানে দেখাচ্ছে ইওর কার্ট ইজ এমটি। তো আমি যদি আমাদের সাইটটিতে আবার ব্যাক যাই, এখন এখানে যদি আমি ক্লিক করি তো দেখুন আমাদের কার্টটি কিন্তু এমটি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই যে এখানে যে আইকনটি রয়েছে এটি কিন্তু ডাইনামিক। আর পরবর্তীতে যদি আমরা এখানে দেখি আমাদের নেভিগেশন মেনু যেটাকে বলা হয়, নেভিগেশন মেনুতে দেখুন এখানে এটি কিন্তু একটি মেগা মেনু। আমি যেই লিঙ্কে আমি মাউস হোভার করতেছি সেখানে কিন্তু এরকম একটি মেগা মেনু বেরিয়ে আসছে। তো আমি টিউটোরিয়াল পারপাসে আমি আমার এখানে একটি মেনু ক্রিয়েট করেছি যেটি নর্মাল মেনু, এখানে কোনো মেগা মেনু অ্যাড করিনি। পরবর্তীতে কোনো একটি টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে শপিফাই স্টোরে আপনার কিভাবে মেগা মেনু অ্যাড করতে হয়। তো এখানে দেখুন এখানে আমরা হোভার করলে যেমন একটি গোল্ডেন কালারের একটি কালার দেখাচ্ছে, তো এখানে কিন্তু তাই আমি এখানে সেট করেছি এবং পরবর্তীতে রয়েছে নিউ অফারিং ফ্লেক্সিবল পেমেন্ট নামে একটি ব্যানার। তো আমি কিন্তু এখানে সেটাই সেট করেছি এবং পরবর্তীতে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে আপনার স্লাইডার সেকশন, যেখানে ইমেজ রয়েছে এবং এখানে সেই ইমেজ সম্পর্কে একটি টাইটেল এবং অল্প একটু ট্যাগলাইন এবং শপ নাও বাটন এবং এখানে যদি আমরা ক্লিক করি বিভিন্ন স্লাইড হচ্ছে। তো আমাদের সাইটে দেখুন একটি স্লাইডার অ্যাড করা হয়েছে যেখানে শপ নাও বাটন রয়েছে এবং এখানে প্রোডাক্ট ইমেজ এবং এখানে নিচে যেটা রয়েছে ডট, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন প্রোডাক্টে যেতে পারতেছি এবং পরবর্তী যে সেকশনটি রয়েছে 2টি প্রোডাক্ট এখানে শো করা হয়েছে। তো আমরা যদি আমাদের সাইটে যাই দেখুন এখানে যে 2টি প্রোডাক্ট অ্যাড করেছে, আমরা কিন্তু আমাদের সাইটে এরকম 2টি প্রোডাক্ট অ্যাড করেছি এবং এখানে টাইটেল, ট্যাগলাইন এবং শপ নাও বাটনটি অ্যাড করেছি। পরবর্তী সেকশনে যেটি রয়েছে 3টি বালিশ এবং এখানে আরও 3টি, টোটাল 6টা পিলো এখানে দেওয়া হয়েছে। এখানে টাইটেল, ট্যাগলাইন এবং শপ নাও বাটন দিয়েছে। তো দেখি আমাদের সাইটে একটু ভিন্নতা দেখা যাচ্ছে, যেমনটা এখানে দেখা যাচ্ছে আমরা মাউস ওভার করলেই এখানে এই পরে উঠতেছে, কিন্তু আমাদের সাইটে কিন্তু তেমনটি না, আমাদের শুধু ইমেজটি উপরে উঠতেছে এবং শপ নাও বাটনটি কিন্তু ফ্ল্যাট ভাবে রয়েছে এবং দ্বিতীয় যে লাইনটি সেই লাইনটি কিন্তু দেখুন আমাদের এখানে প্রপারলি শো করতেছে। আমরা জাস্ট এই যে ইটা রয়েছে হোভার বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আনতে পারিনি। আমরা অবশ্যই যারা শপিফাই ইউজ করি, শপিফাই সাইট ডেভেলপ করি, আমরা অবশ্যই জানি যে কোনো ডিজাইনের সাইট আমরা শপিফাইতে ক্রিয়েট করতে পারবো না, কিছুটা মানে অমিল থাকবেই। তো সেই ক্ষেত্রেই হচ্ছে ডেভেলপমেন্টের প্রয়োজন হয়। এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছি যেখানে 5টা পিলো এখানে দেখা যাচ্ছে। তো দেখুন এখানে আমিও কিন্তু আমরা ট্রেন্ডিং যে অপশনটি রয়েছে ট্রেন্ডিং সেকশনে এরকম কিছু পিলো আমরা এখানে দিয়েছি, যেটির স্লাইডার অপশনটি উপরের দিকে রয়েছে এবং এখানে কিন্তু আমাদের স্লাইডার অপশনটি উপরে রয়েছে। কিছুটা ভিন্নতা আমাদের এখানে দেখা যাচ্ছে, কিন্তু এক্স্যাক্ট না হলেও কাছাকাছি করা পসিবল। পরবর্তী যেটি রয়েছে নিউ অ্যারাইভাল সেকশন, এই হচ্ছে আমাদের নিউ অ্যারাইভাল সেকশন। এখানে কিন্তু আমরা 5টি পিলো এখানে আমরা শো করেছি, যেটি প্রত্যেকটি হচ্ছে ডাইনামিক প্রোডাক্ট। আমরা যদি প্রোডাক্টগুলোতে ক্লিক করি দেখুন এখানে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে ওপেন হচ্ছে একটি নতুন পেজে
এই হচ্ছে প্রোডাক্টটির নাম এবং এখানে হচ্ছে প্রাইস দেওয়া রয়েছে। আমরা এখান থেকে ইচ্ছা করলে কোয়ান্টিটি বাড়াতে পারি এবং প্রোডাক্টটি সম্পর্কে কিছু ডিটেইল এখানে দেওয়া রয়েছে। আমরা যদি এখানে অন্য কোনো ইমেজ এখানে সেট করতাম তো আমাদের এখানে বাম পাশে নিচের দিকে শো করতো। তো আমি আবার দেখে যাচ্ছি। এরপরে যে সেকশনটি রয়েছে শপ বাই কালার, বিভিন্ন কালার এখানে দেওয়া রয়েছে। তো আমি যদি আমার এখানে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কালার আমরা অনুযায়ী আমরা প্রোডাক্ট শো করতে পারবো এবং শপ নাও বাটন রয়েছে এবং পরবর্তীতে রয়েছে পপুলার আর্টিকেলস, অর্থাৎ এখানে কিছু আর্টিকেল রয়েছে এই পিলো সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। তো আমি এখানে সেই সেকশনটি ডিজাইন করেছি এবং পরবর্তীতে রয়েছে লেটেস্ট আর্টিকেল সেকশন, যেখানে 4টি পোস্ট করা হয়েছে। আমিও এখানে 4টি পোস্ট করে এখানে শোকেস করেছি, যেটাতে ক্লিক করলে পোস্টে ডিটেলস এখানে শো করবে। পরবর্তী যে সেকশনটি রয়েছে ভিউ ব্লগ, পরবর্তী সেকশনটি রয়েছে হচ্ছে আপনার ফলো আস, অর্থাৎ টিম মেম্বারদের কিছু মেমোরিজ এখানে শোকেস করেছে। তো আমরা দেখুন এখানে আমাদের ফলো আসের নিচে কিন্তু কিছু টিম মেম্বার সেকশনের বিষয়বস্তু অ্যাড করেছি। পরবর্তীতে যেটি রয়েছে ফুটার সেকশন, দেখুন ফুটার সেকশনের বাম পাশে সোশ্যাল আইকন রয়েছে এবং এখানে একটি ফর্ম রয়েছে এবং এখানে কিছু পেজ, ফুটারের কিছু পেজ অ্যাড করা হয়েছে এবং এখানে সিকিউরিটি এবং প্রাইভেসি দেওয়া। তো আমরা কিন্তু এখানে আমাদের একটি সার্চ বক্স দিয়েছি এবং এখানে কিছু সোশ্যাল আইকন রয়েছে এবং ফুটারে রয়েছে কিছু সিকিউরিটি এবং প্রাইভেসি পলিসি পেজ এবং এখানে কিছু পেজ অ্যাড করা হয়েছে। তো দেখুন সাইটটি কিন্তু অলমোস্ট সেম ডিজাইন করার চেষ্টা করেছি, অর্থাৎ আমরা যদি চাই বিগ কমার্সের কোনো একটি সাইটকে কিন্তু আমাদের শপিফাই প্ল্যাটফর্মে ডিজাইন করতে পারবো অনেকটা কাছাকাছি ডিজাইনে। আপনার ইচ্ছা করলে শপিফাই এর পেজ ফ্লাই বিল্ডারটির মাধ্যমে এই ধরনের সুন্দর ই কমার্স ওয়েবসাইট আপনারা কিন্তু ডেভেলপ করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।